Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present continuous tense. Actually আজকে ভিডিওতে আমরা present continuous tense এর খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস নিয়ে আলোচনা করব. So let's get started or to this topic. তো present continuous tense এর খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস হচ্ছে যে নিকট ভবিষ্যতে কোনো কাজ সম্পাদিত হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই রিপিট, নিকট ভবিষ্যতে কোনো কাজ সম্পাদিত হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল, বাসটি 4টায় ছাড়বে মানে হচ্ছে এটা নিকট ভবিষ্যতের একটা কাজ, আর সেই জন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বাসটি মানে হচ্ছে দ্য বাস। তারপর অ্যামিজার থেকে লিখতে হবে ইজ, দ্য বাস ইজ। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ছাড়বে মানে হচ্ছে ছাড়া মানে হচ্ছে লিভ, আর লিভের সাথে আইএনজি যুক্ত করলে হবে লিভিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে 4টায় মানে হচ্ছে অ্যাট 4 PM। তো বাসটি 4টায় ছাড়বে মানে হচ্ছে দ্য বাস ইজ লিভিং অ্যাট 4 PM। দ্য নেক্সট ওয়ান ইজ আমরা সন্ধ্যায় পার্টির জন্য রওনা হব। তো এটাও নিকট ভবিষ্যতের একটা কাজ, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, আমরা মানে হচ্ছে উই। তারপর অ্যামিজার থেকে উই আর। তারপর হচ্ছে লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তো রওনা হচ্ছে মানে হচ্ছে ছেড়ে যাচ্ছি মানে হচ্ছে লিভিং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে সন্ধ্যায় মানে হচ্ছে ইন দ্য ইভিনিং, আরেকটা হচ্ছে পার্টির জন্য মানে হচ্ছে ফর দ্য পার্টি। তো পার্টির জন্য শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ফর দ্য পার্টি শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর সন্ধ্যায় এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে ইন দ্য ইভিনিং এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো আমরা সন্ধ্যায় পার্টির জন্য রওনা হচ্ছি মানে হচ্ছে উই আর লিভিং ফর দ্য পার্টি ইন দ্য ইভিনিং। দ্য নেক্সট ওয়ান ইজ আমি আগামী সপ্তাহে খুলনা যাব। এটাও নিকট ভবিষ্যতের একটা কাজ, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্টটা হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর অ্যামিজার থেকে লিখতে হবে এম, কারণ আই এর পরে এম বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, যাবো মানে হচ্ছে যাওয়া মানে হচ্ছে গো, আর গুয়ের সাথে আইএনজি যুক্ত করলে হবে গুইং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আগামী সপ্তাহে মানে হচ্ছে নেক্সট উইক, আরেকটা হচ্ছে খুলনা মানে খুলনা। তো খুলনা শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে খুলনা শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর আগামী সপ্তাহে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে নেক্সট উইক এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো আমি আগামী সপ্তাহে খুলনা যাব মানে হচ্ছে আই এম গোয়িং টু খুলনা নেক্সট উইক। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আমি এই সপ্তাহান্তে বাড়িতে আসবো। এটাও নিকট ভবিষ্যতের একটা কাজ, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর অ্যামিজার থেকে আই এম। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তো ভার্বটা হচ্ছে আসবো মানে হচ্ছে খাম, আর খামের সাথে আইএনজি যুক্ত করলে হবে কামিং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এই সপ্তাহান্তে মানে হচ্ছে দিস উইকেন্ড, আর আরেকটা হচ্ছে বাড়িতে মানে হচ্ছে হুম। তো বাড়িতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে হুম শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর এই সপ্তাহান্তে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে দিস উইকেন্ড এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। আমি এই সপ্তাহান্তে বাড়িতে আসবো মানে হচ্ছে আই এম কামিং হোম দিস উইকেন্ড। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.